নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সংগ্রহশালায় পরিবেশ বান্ধব কলম। রক্তদান করলেই মিলবে গাছের চারা। পোস্ট অফিসে টাকা রেখে প্রতারণা। জমা জল দেখতে রাস্তায় পৌর প্রধান। বিদায় বেলায় রক্তদান শিবির। আসছে বিস্তারিত খবরে। সংগ্রহশালায় পরিবেশ বান্ধব কলম। যখন যেখানে যান কলম কেনেন। এক রকমের কলম নয়, বিভিন্ন জায়গার বিভিন্ন প্রকারের কলম তিনি কেনেন। শুধু দেশি নয়, বিদেশি কলমও তিনি সংগ্রহ করে চলেছেন বিগত কয়েক বছর ধরে। ভারতের প্রায় সমস্ত রকম কলম তার সংগ্রহশালায় রয়েছে। সমস্ত কলমকে পেছনে ফেলে পেশায় গ্রন্থাগারিক সুবীর কুমার সাহার সংগ্রহশালায় আকর্ষণীয় কলম হচ্ছে পরিবেশ বান্ধব। কলমও যে পরিবেশ বান্ধব হয় তা তার সংগ্রহশালায় রয়েছে। এমনকি তিনি সমাজে বার্তা দিচ্ছেন এই পরিবেশ বান্ধব কলম ব্যবহারের। কারণ ইউজ অ্যান্ড থ্রো কলম এখন সকলেই ব্যবহার করছেন। ফেলে দেওয়া কলম থেকে পরিবেশ দূষণ হচ্ছে, তাই তিনি পরিবেশ বান্ধব কলম ব্যবহারের বার্তা দিচ্ছেন। এই কলমগুলি বিশেষ পেপার দিয়ে তৈরি। কলমের মধ্যে নানান গাছের বীজ থাকে। ব্যবহার করে ফেলে দেওয়ার পর পেপার পচে গিয়ে তার ভিতরের থাকা বীজ থেকে গাছের চারা বের হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এই কলমের ভিতরে বিভিন্ন গাছের বীজ থাকছে। সুবীরবাবু নিজের বাড়িতেই ঘরের মেঝেতে সমস্ত রকম কলম সাজিয়ে রেখেছেন। সেখান থেকেই তিনি সাধারণের মধ্যে বার্তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার লক্ষ্য মানুষ বেশি করে কলমের ব্যবহার করুক, কারণ বর্তমানে কলমের ব্যবহার অনেকটাই কমে আসছে আধুনিক সমাজে। তার সংগ্রহশালায় প্রায় 2000 রকমের কলম রয়েছে। সমস্ত কলমগুলি আকর্ষণীয়। 1943 সালে আর্জেন্টিনার ল্যাজলো বুড়ো আধুনিক বল পেন আবিষ্কার করেছিলেন। উদ্দেশ্য হলো বেশি বেশি করে পেন ব্যবহার করা। তবে লক্ষণীয় বিষয় হলো বর্তমান প্রজন্ম যেভাবে বেশি করে ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করছে, তাতে চিন্তার কারণ পরিবেশ দূষণ হচ্ছে। এর বিকল্প হিসাবে পরিবেশ বান্ধব পেন ব্যবহার করার সহমত প্রকাশ করছি। এই পরিবেশ বান্ধব পেন হলো পেপার দিয়ে তৈরি। এর পিছনে শাল, শিমুল, বিভিন্ন ফল ফুলের বীজ থাকে। ব্যবহার করার পর যখন আমরা এটা ফেলে দিই, মাটির সংস্পর্শে এসে সেই বীজ থেকে গাছ তৈরি হয়। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় আর পরিবেশ দূষণ থেকেও আমরা রক্ষা পাই। আপনার সংগ্রহশালায় কত কলম পেন আছে? আমার কাছে সব মিলিয়ে বল পয়েন্ট পেন 2500 হবে। এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? বিভিন্ন জায়গা থেকে ঘুরতে গিয়ে, আবার বিভিন্ন মেলায় বিভিন্ন বান্ধবকে বলা আছে, তাদের কাছ থেকে পুরনো দিনের বল পেন, মজার মজার বেশ বল পেন সংগ্রহ করেছি। কি কি ধরনের পেন আছে আপনার কাছে? যেমন ধরুন ক্যালেন্ডার বল পেন, নাইফ বল পেন, স্ট্যাম্প বল পেন, কার বল পেন, তারপর বিভিন্ন ফুলের ওপর বল পেন আছে, বিভিন্ন ফলের ওপর বল পেন আছে, কাঁটা চামচের উপর বল পেন আছে, বিভিন্ন কোম্পানির ওপর বল পেন আছে, বিভিন্ন জায়গার নাম ধরে বল পেন আছে। এই যে পেনগুলো আপনি সংগ্রহ কেন করেন, কি উদ্দেশ্য আপনার? বর্তমান প্রজন্মের কাছে এই পেনগুলো যাতে তুলে ধরতে পারি, পেনের আকর্ষণ বাড়ে, পেনের ব্যবহার বেশি করে করতে পারি, এই উদ্দেশ্য। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রক্তদান করলেই মিলবে গাছের চারা। বসিরহাট টাউন হলে বসিরহাটের সিস্টার নিবেদিতা ট্রাস্টের ব্যবস্থাপনায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এখানে যেসব রক্তদাতা রক্তদান করলেন তাদের হাতে তুলে দেওয়া হলো একটি করে গাছের চারা।
তীব্র দাবদাহ ও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পেতে গাছের বিকল্প নেই, তাই সংস্থার তরফ থেকে প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী সহ বিশিষ্ট গুণীজনেরা। হচ্ছে রক্তদান শিবির। কারণ আমরা জানি যে বসিরহাট ব্লাড ব্যাংকের অবস্থা খুবই খারাপ, প্রায় রক্ত শূন্য। সেই দিক থেকে তাকিয়ে হচ্ছে আমাদের এই রক্তদান শিবিরটা করা। আর আমাদের সিস্টার নিবেদিতা চ্যারিটেবল ট্রাস্ট বয়স মাত্র 1 মাস মতো হয়েছে, সেইখানটা রেজিস্ট্রেশন পাওয়ার পরপরই আমাদের বড় উদ্যোগ এটা রক্তদান শিবির। এবার সেটা থেকে জানি আর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রয়েছে তো বহু মানুষ যাদের রক্তের প্রচন্ড দরকার হয়, কারণ বহুবার আমাদের কাছে আসে যে রক্ত নেই, ব্লাড ব্যাংকে পাওয়া যাচ্ছে না, সে তাদের কথা মাথায় রেখে আজকের এই প্রোগ্রামটা করা মেনলি। উদ্যোক্তা আফরা আহমেদ বলেন, বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে, তাই মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে আমরা এই আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে বহু গুণীজন রক্তদান করলেন। আগামী দিনে আরো বড় করে এই ধরনের সামাজিক কাজে আমরা এগিয়ে আসব, যাতে কোনো মানুষকে রক্তের অভাবে প্রাণ হারাতে না হয়। চিন্তা ভাবনা কিছু নেই, মানুষের জন্য মানুষ, এইটাই ব্যাপার। মানে রক্ত দিলে রক্তটার ওই পাখনা তৈরি হয় না, ফ্যাক্টরি তো বানানো যায় না, মানুষের রক্ত মানুষকে দিতে হয়। সেই উদ্দেশ্য নিয়ে মানুষের জীবন যাতে বাঁচানো যায় সেই জন্য আমাদের দান করা। ভয় পাওয়ার কোনো বিষয় নেই, একটা ছুঁচ উঠলে যে ভয় সেইটুকুই ভয় লাগে। আর এই রক্তটা আমাদের 21 দিনের মধ্যে আবার শরীরে তৈরি হয়ে যায়, তার জন্য ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই আমি মনে করি। 1984 সাল থেকে রক্ত দিচ্ছি, 20 বার হয়েছে এই নিয়ে। আমাদের মহান জিনিস, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অমূল্য সম্পদ। কারণ গাছ অক্সিজেন দেবে, আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, ওরা ব্যালেন্সটা ঠিক রাখছে। আমরা যদি গাছটাকে নিঃশেষ করি সেটা আমরা কোনোদিন আমরাই বেঁচে থাকবো না প্রাণীর খুব। সেই জন্য গাছটা অমূল্য সম্পদ আমাদের কাছে। প্রত্যেকটা মানুষের উচিত বিভিন্ন জায়গায় গাছ ফেলা এবং সেই পরিচালনা করা, সেইভাবে সুন্দরভাবে সেটাকে ব্যবস্থায় রাখা যাতে সেটা বড় হয়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পোস্ট অফিসে টাকা রেখে প্রতারণা। পোস্ট অফিসে টাকা রেখে প্রতারণার অভিযোগ। আসানসোলের সালানপুর ও হিন্দুস্তান কেবলস এই দুই পোস্ট অফিসের বিরুদ্ধে প্রতারিত গ্রাহকদের অভিযোগ। বেশ কয়েকজন গ্রাহক নিজের কর্মজীবনের অর্থ জমা করে রেখেছিলেন পোস্ট অফিসে। তারপর গ্রাহকেরা জানতে পারেন যে তাদের জমা রাখা টাকা পোস্ট অফিসে জমা পড়েনি। ওই পোস্ট অফিসের পাসবুক ও স্ট্যাম্প জাল। গ্রাহকেরা বুঝতে পারেন তারা সরকারি সংস্থা তথা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত হয়েছেন। ওই কৃষ্ণা ঠাকুরকে আমরা টাকা দিয়েছিলাম, আর আমরা কি জানি যে এরকম এগুলো তো ফ্যাক্ট বলছে, আমরা কি জানি যে এগুলো ফ্যাক্ট বেটে নাকি। আমি তো এই দেখুন আমার খাতা, আমি তো জানি না যে ফ্যাক্ট অনেক। আমি তোমাকে টাকা ফিস্টি করেছিলাম 10 বছরের জন্য। ওই পোস্ট অফিসে ওই কৃষ্ণা ঠাকুরকে দিয়ে পড়ে। বিষয়টি নিয়ে সালানপুর থানায় লিখিত অভিযোগ জানায় প্রতারিত গ্রাহকেরা। ঘটনার তদন্ত শুরু করে সালানপুর থানার পুলিশ। যদিও সেই সময় কর্মরত পোস্ট অফিসের পোস্ট মাস্টার কৃষ্ণ দাস ঠাকুরকে সালানপুর থানার পুলিশ গ্রেফতার করে গত 24 জুন। তাকে আসানসোল আদালতে তোলা হয় ও 5 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়। গ্রেফতার করার পর খবর চাউর হতেই প্রতারিত গ্রাহকেরা সালানপুর থানায় পৌঁছায়। প্রতারিত গ্রাহকেরা জানান পোস্ট অফিসের টাকা রেখেও তারা সুরক্ষিত নন, তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাদের দাবি দোষীর কঠোর শাস্তি এবং তাদের জমানো টাকা ফেরত। তাছাড়া জানা যায় পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে জাল স্ট্যাম্প, জাল পাসবুক সহ বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ। ঘটনাটা এটাই হচ্ছিল, আমরা পয়সা পোস্ট অফিসে ইনভেস্ট করেছিলাম, সেই ইনভেস্ট কাউন্টার থেকে আমরা পয়সা দিই এবং সেখান থেকে পয়সা আমরা বই আমাদের 2 দিন বাদে দেয়। সেই হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসে তখন কৃষ্ণদাস সর্বা সেই কাউন্টারে বসতো, সে আমাদেরকে বইগুলো দিত, আমরা নিয়ে আসতাম। কিন্তু বিগত কিছুদিন পরে যখন আমরা আবার তুলতে গেলাম তখন পোস্ট অফিস বলছে এটা পুরো ফ্রড, জালি, স্ট্যাম্প জালি, সব কিছু জালি, কিন্তু বইটই সব অরিজিনাল রয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।
জমা জল দেখতে রাস্তায় পৌর প্রধান। মুখ্যমন্ত্রীর বৈঠক শেষে রাস্তায় জমা জল পরিদর্শনে নামলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান। ফুটপাতের ব্যবসায়ীদের দোষারোপ করেছেন তিনি। মেদিনীপুর শহরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সাধারণ মানুষের বক্তব্য, মেদিনীপুর শহরে শতাব্দী প্রাচীন যে পৌরসভা আছে তার কোনো নমুনা পাওয়া যায় না। রাজনৈতিক দলগুলির মদতে শহরের নালা নর্দমা অবৈধ দখলদারদের দখলে। শহরে নিকাশি নালা থাকলেও তার পরিষ্কার করতে পারছে না শুধুমাত্র অবৈধ দখলদারদের জন্য। যত দোকানপাট আছে তাদের সব নালার যা ব্যবস্থা, নিকাশির যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে কোনো নিকাশির পরিষেবা পৌরসভা থেকে নেই। তাই জন্য অল্প 5 মিনিটের বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই শহর পুরো একদম জলমগ্ন হয়ে পড়েছে। শহরে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে যানবাহন। পৌরসভাগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর অনেকের আশা ছিল এবার মেদিনীপুর শহরেও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে, কিন্তু পৌরসভা যে তিমির সেই তিমিরেই। মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান বলেন, ড্রেনগুলি পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলির উপরে স্ল্যাব দিয়ে যেভাবে দোকানগুলি বসে রয়েছে, যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না। এরপরেও যদি সহযোগিতা না করে তারা, আমরা কিভাবে পরিষ্কার করব? পৌরসভার কর্মীরা সেখানে নেমে কাজ করতে পারছেন না। মানুষ সচেতন না হলে পৌরসভা প্রশাসন কিভাবে তার মোকাবিলা করবে? সমস্ত ড্রেনগুলো আমরা পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলোর উপরে যেভাবে স্ল্যাব দিয়ে দোকান সব বসে আছে, যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না। বললেও কেউ সরাচ্ছে না। এরপরে যদি তারা সহযোগিতা না করে আমরা কি করে পরিষ্কার করব? মানুষ তো জানতে পারছে না, ঢুকতে পারছে না। বড় বড় স্ল্যাব করে কনস্ট্যান্ট কেউ 50 ফুট 60 ফুট করে তারা সেগুলো ব্লক করে রেখে দিচ্ছে। আমাদের লোক দিয়ে পরিষ্কার কিছু করা হয়েছে, কিন্তু বাকিগুলো আজকে পর মানে যত ড্রেন সমস্ত ড্রেনগুলোই কভার করে তারা বন্ধ। এবং ব্যবস্থা নিতে আমরা তাদেরকে বলেছি স্ল্যাব তুলে দিতে, আমরা পরিষ্কার করব এবং যাবতীয় দোকানের জিনিসপত্র সব ড্রেনে ফেলছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিদায় বেলায় রক্তদান শিবির। বিদায় বেলায় নয়া উদ্যোগ। শিক্ষকের বিদায়ের দিন স্মরণীয় করে রাখতে এবং ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে সচেতন করতে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। বামুনগোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ মণ্ডলের অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো আজ শুক্রবার। উল্লেখ্য, দীর্ঘ 35 বছর ধরে বামুনগোলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বিশ্বনাথ মণ্ডল। সেই পরিপ্রেক্ষিতে স্কুলের পক্ষ থেকে অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। আজকে ওনার এই ওয়েলফেয়ার প্রোগ্রামে আমরা চাই বিদ্যালয়ের সকল আমরা যারা আছি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, যে আমরা চাই উনি ভালো থাকুন, রিটায়ারমেন্ট লাইফে ভালো থাকুন, সুস্থ থাকুন, ওনার দীর্ঘায়ু কামনা করি। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও শিক্ষকেরা ফুলের তোড়া দিয়ে শিক্ষক বিশ্বনাথ মণ্ডলকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন। তারই পাশাপাশি বিশ্বনাথ মণ্ডলের অবসরকালীন বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। আজকে এই সহকর্মীদের প্রচেষ্টা যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এটি সত্যি একটা খুবই সুন্দর, খুবই আনন্দদায়ক অনুষ্ঠান। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।